মাফিয়া ডন মিস্টার আশিক চৌধুরী, আপনার জন্ম চাঁদপুর। আপনি আধুনিক যুগের মাফিয়া ডন। আপনার প্রেমিকা লায়লা আছে, সেও আপনার আত্মীয় স্বজনদের অন্তর্ভুক্ত। আপনার এই আত্মীয় স্বজনদের জন্য আপনিই ডন হয়েছেন, কারণ আপনার আত্মীয় স্বজন গুলা নিকৃষ্টতম নর্দমার কিরামাকড়, যাদের জন্ম পায়খানার টাঙ্কির ভিতরে হয়। আপনার এই আত্মীয় স্বজন গুলা নিকৃষ্ট, যারা নিকৃষ্টতম অজ্ঞান পার্টি আর মলম পার্টি, যারা নিকৃষ্ট ধর্ম ব্যবসায়ী বা নিকৃষ্টতম জঙ্গি সংগঠন। আপনার এই আত্মীয় স্বজন গুলা ডক্টর এখানের বাপমার খুনি, তাই আপনি সেই চাঁদপুরের আশিক চৌধুরী মাফিয়া ডন ভদ্রলোকের মতোই চলেন। কিন্তু আপনার আত্মীয় স্বজন গুলা আপনাকে মাফিয়া ডন হইতে সহায়তা করছে, কারণ এরা ব্যাংকের ভিতরে আর আমরা ব্যাংকের বাইরে। আপনার আত্মীয় স্বজন গুলোর আমি কোনো অস্তিত্ব আর কর্তৃত্ব রাখি নাই, কোনো কিচ্ছু রাখি নাই, কোনো মাতব্বরিও রাখি নাই, যেহেতু আমার ব্যবসা আমানত শিবিরের, আমার ব্যবসা ব্যাংকের বাইরে। আপনার আত্মীয় স্বজন গুলো আমারই ব্যাংকের বাইরে ব্যবসা দখল করতেছে, দল করতে চাইতেছে, কিন্তু পারতেছে না, কারণ আমি সব রাস্তা বন্ধ করেছি। আমার বাহিনী সব আমানত শিবিরের কল্লা কাটা বাহিনী, সব আমানতের খেয়ানতকারীদের কল্লা কাটে। তাই আপনার আত্মীয় স্বজন গুলা ব্যাংকের ভিতরে থেকে বাইরে অন্যের ব্যবসা দখল করা, সে সক্ষমতা আমি নষ্ট করে দিয়েছি, এমনকি ধ্বংস করে দিয়েছি। আপনার আত্মীয় স্বজন গুলা হাতে তালি দিয়া খাওয়া ছাড়া আর কোনো কায়দা নাই, যেহেতু আমার ব্যবসা ব্যাংকের বাইরে। আমি স্বাধীন, তাই আমি স্বাধীন চলার জন্য নিজের কক্ষপথ নিজে তৈরি করেছি। সেই কক্ষপথের 3টা ক্যাশ কাউন্টার, মিরপুর, নবাবপুর, মতিঝিল, এই 3টা জায়গার ভিতরে আমারই ক্যাশ কাউন্টার, আমারই অ্যাকাউন্ট চলে। অথচ আপনার আত্মীয় স্বজন গুলো আমারই ক্যাশ কাউন্টার গুলার সামনে, মৃত্যুকূপের সামনে চলে এসেছে, যাদের মৃত্যু বা ধ্বংস অবতারিত। কেননা আমি আমানোর শিবির শক্তিশালী করছি। এই কুকুরগুলা বেঈমান। আপনার আত্মীয় স্বজন গুলার জন্য আপনি মাফিয়া ডন। আপনার আত্মীয় স্বজন গুলা হাতে তালি দেওয়া ছাড়ার কোনো কায়দা নাই, যেতে কুত্তার বাচ্চা গুলার প্রত্যেকটাই ব্যাংকের ভিতরে, আর ব্যাংকের ভিতরে মাগি থাকে, মাগি। ওরা ব্যাংকের ভিতরে, ব্যাংকের ভিতরে অবৈধ মাগি, যেহেতু ব্যাংকের নাম জমিদার বা রাজা বাদশাহের। আপনার আত্মীয় স্বজনদের নাই,